বন্ধুরা, ইটিএলে আপনাদের স্বাগত। আজ আমরা সদ্য সমাপ্ত হওয়া ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং এবং মোটর ওয়্যারিং ট্রেডের কোশ্চিনগুলোর উত্তর করে নেব। তো প্রথম কোশ্চিন, আর্থিংয়ে লবণ ব্যবহার করা হয় কেন? সঠিক উত্তর, আর্থের রোধ কমানোর জন্য। সঠিক উত্তর, আর্থের রোধ কমানোর জন্য। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক পোল থেকে বাড়ির এনার্জি মিটার পর্যন্ত যে তার টানা হয় তার নাম কি? তার নাম হচ্ছে সার্ভিস লাইন। তার নাম হচ্ছে সার্ভিস লাইন। পরবর্তী প্রশ্ন, শোল্ডার তৈরি হয় টিন ও লেড ধাতু দিয়ে। টিন এবং লেড ধাতু দিয়ে তৈরি হয় শোল্ডার। পরবর্তী প্রশ্ন, ডিসি মেশিনের আর্মেচার ওয়াইন্ডিং যার উপর থাকে সেটি হলো, ডিসি মেশিনের আর্মেচার ওয়াইন্ডিং থাকে রোটার বা ঘুরন্ত অংশের উপর। তো সঠিক অ্যান্সার রোটার। পরবর্তী প্রশ্ন, মাল্টিমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? মাল্টিমিটার দ্বারা পরিমাপ করা হয় তড়িৎ প্রবাহ বা কারেন্ট, বিভব বা ভেদ অর্থাৎ ভোল্টেজ এবং রোধ, অর্থাৎ সবগুলি হচ্ছে অ্যান্সার। উত্তর হচ্ছে সবগুলি। পরবর্তী প্রশ্ন, ডিসি মোটরের গতি যে যন্ত্রের সাহায্যে মাপা হয় তা হলো, কেবলমাত্র ডিসি মোটর নয়, যে কোনো মোটরেরই গতি মাপা হয় টেকোমিটারের সাহায্যে। পরবর্তী প্রশ্ন, টু ওয়ে সুইচ ব্যবহার করা হয় সিঁড়িতে, কন্ডুইট ওয়্যারিংয়ে, রান্নাঘরে, শোয়ার ঘরে। তো অবভিয়াসলি টু ওয়ে সুইচ প্রধানত ব্যবহৃত হয় সিঁড়িতে। পরবর্তী প্রশ্ন, তড়িৎ যন্ত্রে যে ধরনের আগুন লাগা ঘটে তা হলো ক্লাস সি শ্রেণীর ফায়ার, অর্থাৎ ক্লাস সি আগুন, সেগুলোকে আমরা ক্লাস সি এর আওতায় ফেলি। পরবর্তী প্রশ্ন, মোটরের ব্রাশ হলো অবশ্যই কার্বনের তৈরি হয় এই ব্রাশগুলো। তো সঠিক অ্যান্সার কার্বনের তৈরি। পরবর্তী প্রশ্ন, ফ্যান রেগুলেটরের কানেকশান পাখার সঙ্গে ফ্যানের যে রেগুলেটর সর্বদা সিরিজে কানেকশান করা হয়। পরবর্তী প্রশ্ন, 230 ভোল্ট এসি সাপ্লাই ব্যবস্থায় আর্থ কী রঙের তার ব্যবহার করা হয়? অবশ্যই আর্থের তার, তাই অ্যান্সার হচ্ছে সবুজ রঙের। পরবর্তী প্রশ্ন, ডিসি মোটরের ব্রাশের কাজ হলো আর্মেচারের মধ্যে কারেন্ট দেওয়া। তো সঠিক অ্যান্সার আর্মেচারের মধ্যে কারেন্ট দেওয়া। পরবর্তী প্রশ্ন, স্ট্যান্ডার্ড ওয়্যার গেজের নিম্নতর সংখ্যা সূচিত করে বেশি ব্যাসকে, অর্থাৎ কম সংখ্যা বিশিষ্ট যখন SWG ওয়্যার হবে তার মানে সেটা বেশি মোটা হবে। পরবর্তী প্রশ্ন, একটি সার্কিটের রোধ এবং ভোল্টেজ যথাক্রমে 20 ওহম এবং 200 ভোল্ট হলে কারেন্ট কত? অবশ্যই আমরা জানি কারেন্ট সমান V/R, অর্থাৎ 200/20 সমান অ্যান্সার হচ্ছে 10 অ্যাম্পিয়ার। পরবর্তী প্রশ্ন, সুইচ বোর্ড বাড়িতে কত উচ্চতায় লাগানো হয়? সুইচ বোর্ড লাগানো হয় অবশ্যই সবসময় 1.5 মিটার উচ্চতায়। পরবর্তী প্রশ্ন, লাইন কন্ডাক্টরে কোন ধরনের প্লায়ার ব্যবহার করা হয়? লাইন কন্ডাক্টরে ব্যবহার করা হয় ইনসুলেটেড কম্বিনেশন প্লায়ার। পরবর্তী প্রশ্ন, বাড়ির ওয়্যারিংয়ের ক্ষেত্রে আর্থ ওয়্যারের মান কত হবে? বাড়ির ওয়্যারিংয়ের ক্ষেত্রে আর্থ ওয়্যারের মান হবে 14 SWG। পরবর্তী প্রশ্ন, নিউট্রাল আর্থিং 3 ফেজ সাপ্লাই করা হয় কেন? নিউট্রাল আর্থিং 3 ফেজ সাপ্লাই করা হয় কেন? তার সঠিক কারণ হচ্ছে ভোল্টেজ ব্যালেন্স করার জন্য। পরবর্তী প্রশ্ন, মোটর সার্কিটে ফিউজ তার ব্যবহার করার কারণ কি? মোটর সার্কিটে ফিউজ তার ব্যবহার করার প্রধান কারণ হলো শর্ট সার্কিট থেকে রক্ষা করা। পরবর্তী প্রশ্ন, বাড়ি ও আর্থপিটের মধ্যে সর্বনিম্ন কত দূরত্ব রাখা উচিত? বাড়ি এবং আর্থপিটের মধ্যে নিম্নতম দূরত্ব রাখা উচিত 1.5 মিটার, অর্থাৎ এর নিচে হবে না, এর থেকে বেশি হতে পারে। পরবর্তী প্রশ্ন, মোটরের গতি যে যন্ত্রের সাহায্যে মাপা যায় তার নাম কি? একটু আগেই বলেছি মোটরের গতি মাপা হয় টেকোমিটারের সাহায্যে। যে কোনো মোটরেরই গতি মাপা যায় টেকোমিটারের সাহায্যে। আর্থিংয়ের প্রয়োজন হয় কেন? আর্থিংয়ের প্রধানত প্রয়োজন হয় জীবন ও যন্ত্রের সুরক্ষার জন্য, এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু পাখিরও একটা জীবের মধ্যেই পড়ে, তো আমরা বলতে পারি সঠিক অ্যান্সার হচ্ছে উপরের
সব কয়টি? উপরের সবকটি সঠিক অ্যান্সার দেওয়া যেতে পারে। পরবর্তী প্রশ্ন, আর্থ মেগার ব্যবহার করা হয় কেন? আর্থ মেগার ব্যবহার করা হয় আর্থের রোধ মাপার জন্য। পরবর্তী প্রশ্ন, নরম সোলারের সীসা ও টিনের অনুপাত কত? সবসময় সীসা থাকবে 40 এবং টিন থাকবে 60। যেহেতু নরম সোলার, তো নরম সোলারের প্রকৃত মানটা হচ্ছে এটা 40 না হয়ে 37 হওয়া উচিত ছিল এবং 60 না হয়ে 63 হওয়া উচিত ছিল। তো যেহেতু এরকম কোনো অপশন আমাদের কাছে নেই, তাহলে অবশ্যই আমরা 37:63 জায়গায় 40:60 বলতে পারি। পরবর্তী প্রশ্ন, বাড়ির সিলিং ফ্যানে কত মাপের ক্যাপাসিটর লাগানো হয়? এখানে দেওয়া অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার 1.5 থেকে 4 মাইক্রোফ্যারাড। পরবর্তী প্রশ্ন, আইসিডিপি সুইচ কোথায় ব্যবহার করা হয়? আইসিডিপি সুইচ ব্যবহার করা হয় ফেজ ও নিউট্রাল তারের মধ্যে। পরবর্তী প্রশ্ন, নিম্নোক্ত কোন মোটরটি একই স্পিডে ঘুরে? একই স্পিডে ঘুরে শান্ট মোটর, অর্থাৎ শান্ট মোটরের গতিবেগ প্রায় একই। পরবর্তী প্রশ্ন, কার্বন ব্যবহার করা হয় মোটরের কোন অংশটি তৈরি করতে? কার্বন ব্যবহার করা হয় ব্রাশ তৈরি করতে। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেটের বিষমমেরু পরস্পরকে, অবশ্যই যেহেতু বলা হয় যে বিষমমেরু, তাহলে অবশ্যই আকর্ষণ করে। নেক্সট, একটি মেশিনের দক্ষতা হলো, মেশিনের দক্ষতা অবশ্যই আউটপুট বাই ইনপুট, অর্থাৎ আউটপুট ভাজিত ইনপুট। বাল্বের ফিলামেন্ট তৈরি করতে কি ব্যবহার করা হয়? বাল্বের ফিলামেন্ট তৈরি করতে ব্যবহার করা হয় টাংস্টেন তার। পরবর্তী প্রশ্ন, টু পোল মোটরের সিনক্রোনাস স্পিড কত? টু পোল মোটর বলা হয়েছে, আমরা সিনক্রোনাস স্পিডের সূত্রটা একটু জেনে নিই। n = 120 f/p। আমাদের সাপ্লাই ফ্রিকোয়েন্সি যেহেতু 50 হার্জ, তাই আমরা এটাকে লিখতে পারি, তাহলে ns = 120 × 50 ডিভাইডেড বাই টু পোল, মানে 2 নিচে, তো 2 আর 120 কাটলে হয় 60, অ্যান্সার হয় 3000 rpm। তো সঠিক অ্যান্সার 3000 rpm। পরবর্তী প্রশ্ন, ট্রান্সফরমারের কপার লস কি পরীক্ষার দ্বারা মাপা হয়? ট্রান্সফরমারের কপার লস মাপা হয় শর্ট সার্কিট টেস্টের দ্বারা। আর ওপেন সার্কিট টেস্টের দ্বারা কি করা হয় না, আয়রন লস পরিমাপ করা হয়। পরবর্তী প্রশ্ন, একটি ডিসি মেশিনের কোন অংশ দেখে সহজেই নিশ্চিত হওয়া যায় যে এটা ডিসি মোটর? সঠিক অ্যান্সার কম্যুটেটর। পরবর্তী প্রশ্ন, আই রুল অনুযায়ী লো ভোল্টেজের মান হলো, আই রুল অনুযায়ী লো ভোল্টেজের মান হচ্ছে 0 থেকে 250 ভোল্ট। পরবর্তী প্রশ্ন, স্টার কানেকশানের ক্ষেত্রে কি কোনটা হয়? স্টার কানেকশানের ক্ষেত্রে অবশ্যই লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট দুটোই সমান হয়, তাই সঠিক অ্যান্সার হচ্ছে এটা। পরবর্তী প্রশ্ন, ডিসি মোটরের কমিউটেটরের কাজ কি? ডিসি মোটরের কমিউটেটরের কাজ হলো ডিসি সাপ্লাইকে আর্মেচারের ওয়াইন্ডিংয়ে এসি সাপ্লাই হিসাবে দেওয়া, অর্থাৎ ডিসিতে থেকে এসিতে রূপান্তরিত করা। পরবর্তী প্রশ্ন, মেগার সাধারণত কত জোরে ঘোরে? এটা খুব ভালো এবং ইম্পর্টেন্ট প্রশ্ন, 150 থেকে 170 rpm। নেক্সট, ট্রান্সফরমারের কোর কী ধরনের হয়? অবশ্যই ল্যামিনেটেড কোর, অর্থাৎ পাতলা পাতলা পাত দিয়ে তৈরি করা হয়, একেই বলে ল্যামিনেটেড কোর। ইনসুলেশন রেজিস্ট্যান্স কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? ইনসুলেশন রেজিস্ট্যান্স মাপা হয় মেগারের সাহায্যে। নিউট্রাল আর্থিংয়ের সুবিধে কি? নিউট্রাল আর্থিংয়ের সুবিধে এখানে বলা হয়েছে ইহা বদ্ধ বর্তনী সৃষ্টি করে, অবশ্যই এটাও সঠিক। মাটির আর্কিং রোধ দূর করে, এটাও সঠিক। তো সঠিক অ্যান্সার সি এরটা, এ ও বি উভয়ই। পরবর্তী প্রশ্ন, ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটির একক হলো টেসলা। আই রুল অনুযায়ী মাঝারি ভোল্টেজ কত? মাঝারি ভোল্টেজ হচ্ছে 230 ভোল্ট থেকে 650 ভোল্টকে বলা হয় মাঝারি ভোল্ট। পরবর্তী প্রশ্ন, ইলেকট্রিক্যাল সার্কিটে ফিউজ পুড়ে যায় কেন? অবশ্যই যখনই ফিউজ পুড়ে যাওয়ার প্রসঙ্গ আসবে, সেটা মূল কারণ হচ্ছে অতিরিক্ত কারেন্টের জন্য। ডিসি মেশিনের আর্মেচার কোর ল্যামিনেটেড করা হয় কেন? অবশ্যই একবারে আয়রন লস, যাকে আমরা এডি কারেন্ট লস বলতে পারি, এই এডি কারেন্ট লসকে কমানোর জন্য আমরা ল্যামিনেট করি। 46, 230 ভোল্ট এসি সাপ্লাই ব্যবস্থায় ফেজ ও নিউট্রাল রঙের তার, কী রঙের তার ব্যবহার করা হবে? অবশ্যই লাল ও কালো।
সবুজ রঙের তার দিয়ে কী বোঝানো হয়? অবশ্যই আর্থিং বোঝানো হবে। পরবর্তী প্রশ্ন, নিম্নের ধাতুর মধ্যে কোনটির রোধ ঋণাত্মক তাপীয় গুণাঙ্ক বিশিষ্ট? অ্যান্সার হচ্ছে কার্বন। পরবর্তী প্রশ্ন, ডিসি শান্ট মোটরের স্পিড কেমন? ডিসি শান্ট মোটরের স্পিড হচ্ছে ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবং আজকের এপিসোডের লাস্ট প্রশ্ন, আই রুল অনুসারে একটি সাব সার্কিটে সর্বাধিক কত লোড দেওয়া যেতে পারে? অ্যান্সার হচ্ছে 800 ওয়াট। এই ছিল আজকের পর্ব। যাদের ভালো লাগবে অবশ্যই আপনারা একটু লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর যারা আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স সাবস্ক্রাইব করবেন এই আশা রাখবো। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।